আসসালামু আলাইকুম। মাল্টিমিটার শিখনের প্রথম ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে মাল্টিমিটারে নেগেটিভ এবং পজিটিভ লাইন মাল্টিমিটারে কানেক্ট করবেন। কালোটাকে কমনে এবং লালটাকে ডায়োড, ওহমস এবং বিব্রেন্সে কিভাবে কানেক্ট করবেন সেটা দেখিয়েছিলাম, এবং এসি ভোল্ট, ডিসি ভোল্ট, ওহম এবং ডায়োড এবং বিপ মোড কিভাবে কাজ করবেন তা পরিচয় করিয়ে দিয়েছিলাম। আজকে আপনাদেরকে মেপে দেখাবো যে কিভাবে ডিসি ভোল্ট মাপবেন, ওহমস মাপবেন এবং রেজিস্টর কিভাবে মাপবেন, তারপর ডায়োড রেঞ্জের মান এবং বিপ রেঞ্জের মান কিভাবে বের করবেন তা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে ডিসি ভোল্ট একটি ব্যাটারি মেপে আপনাদেরকে দেখাবো। তার জন্য 20 ভোল্টে রেখে নিলাম, কারণ একটি ব্যাটারির মান হচ্ছে 3 থেকে 4.2 এর মধ্যে থাকে। তো আমি একটা ব্যাটারি নিলাম। ব্যাটারির ডিসি ভোল্ট মাপার সময় প্লাসে প্লাস ধরবেন, মাইনাসে মাইনাস ধরবেন। দেখতে পাচ্ছেন মান দেখাচ্ছে 3.90, তার মানে ব্যাটারিতে চার্জ রয়েছে 3.90 ভোল্ট। তো এভাবে আপনারা ডিসি ভোল্টের যে কোনো ব্যাটারি মাপতে পারবেন, এবং ডিসি ভোল্টের যে কোনো কিছু মাপার জন্য আপনারা লালটা মানে প্লাসটা প্লাসে ধরবেন এবং নেগেটিভটা কালোতে ধরবেন। আর যদি উল্টিয়ে ধরেন তাহলে আপনাদের মাইনাস দেখাবে, ভোল্ট দেখাবে ঠিকই, কিন্তু আগে মাইনাস দেখবেন। যদি মাইনাস দেখেন ভাববেন যে প্লাস মাইনাসটা উল্টা হয়েছে, কিন্তু তাতে কোনো সমস্যা হবে না, মিটারের কোনো সমস্যা হবে না বা ব্যাটারিরও কোনো সমস্যা হবে না, কিন্তু সবসময় প্লাসে প্লাস মাইনাসে মাইনাস দিবেন। তো এই ব্যাটারিটা আপনাদেরকে মেপে দেখালাম। তারপর দেখাবো আপনারা কিভাবে একটি রেজিস্টর মাপবেন। একটি রেজিস্টর মাপার জন্য আপনারা যে কোনো, যদি 10K 20K নিচে কোনো রেজিস্টর মাপতে চান তাহলে 20K-তে সিলেক্ট করবেন, আমি যেভাবে সিলেক্ট করলাম। আর যদি 2K-র মধ্যে কোনো রেজিস্টর মাপতে চান, মানে 2K-র নিচে, তাহলে 2K-তে সিলেক্ট করবেন। তারপর একটা বোর্ড নেবেন। বোর্ডের মধ্যে থেকে কালো কালার একদম চ্যাপ্টার যে পার্টসগুলো দেখতে পারবেন সেগুলাই হলো রেজিস্টর। দেখতে পাচ্ছেন আমি একটা রেজিস্টরে ধরলাম, মান দেখাচ্ছে 0.056, মানে এটা একদম কম মানের একটা রেজিস্টর। আমি বেশি মানের একটা রেজিস্টরে ধরি। দেখতে পাচ্ছেন এটা 1K, যেহেতু 2K-তে রাখলাম, এটা হচ্ছে 1.025 একটা মান দেখাচ্ছে, তার মানে এটা হচ্ছে 1K-র একটা রেজিস্টর। এটা হচ্ছে 1K-র একটা রেজিস্টর। তো এইভাবে আপনারা রেজিস্টরের দুই প্রান্তে ধরবেন, নেগেটিভ পজিটিভ দুই প্রান্তে, যে কোনো প্রান্তে ধরলে, দুই প্রান্তের যে কোনো প্রান্তে ধরলে আপনারা রেজিস্টরের মান মাপতে পারবেন। তো আমি আরেকটা রেজিস্টর মেপে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা 1K-র একটি রেজিস্টর। তো এইভাবে আপনারা রেজিস্টর মাপবেন। আর যদি আপনারা ক্যাপাসিটর মাপতে চান তাহলে আপনারা বিপ রেঞ্জ বা ডায়োড রেঞ্জে যাবেন। আমি যেখানে সিলেক্ট করলাম বিপ রেঞ্জ বা ডায়োড রেঞ্জে যাবেন। সেখানে গিয়ে লালটাকে কমন করে, মানে লালটা বডির যে কোনো গ্রাউন্ডে ধরবেন। গ্রাউন্ডে ধরে ক্যাপাসিটর এক প্রান্তে ধরবেন, বিপ দিবে, তার মানে এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। তারপরে আরেক প্রান্তে ধরবেন, এই ক্যাপাসিটরগুলো মূলত শর্ট রয়েছে। মাদারবোর্ডটা হয়তো শর্ট রয়েছে, সে কারণে দুই প্রান্তেই বিপ দিতেছে। শুনতে পাচ্ছেন দুই প্রান্তেই বিপ দিতেছে, তার মানে এই মাদারবোর্ডটা শর্ট রয়েছে। আমি অন্য আরেকটা মাদারবোর্ড নিতেছি। দেখুন আমি অন্য আরেকটা মাদারবোর্ড নিলাম। মাদারবোর্ডে বাদামি কালার যে পাঁচটা সেটাই হলো ক্যাপাসিটর। লালটাকে কমনে ধরবো এবং ক্যাপাসিটর এক প্রান্তে ধরবো। দেখতে পাচ্ছেন বিপ দিচ্ছে, তার মানে এটা নেগেটিভ, এবং আরেক প্রান্তে মান দেখাচ্ছে। যে প্রান্তে মান দেখাবে সেটা হচ্ছে পজিটিভ লাইন। দেখতে পাচ্ছেন আপনারা পজিটিভ লাইনের মান দেখাচ্ছে 493, এবং অপর প্রান্ত গ্রাউন্ড, সেটাতে মান দেখাচ্ছে বিপ। তার মানে ক্যাপাসিটরটা সম্পূর্ণ ভালো রয়েছে এবং লাইনটাও সম্পূর্ণ ভালো রয়েছে। তো এভাবে আপনার একটি ক্যাপাসিটর মাপবেন। আমি আরেকটা ক্যাপাসিটর আছে, ওইটাও মেপে দেখাচ্ছি। এক প্রান্তে বিপ দিচ্ছে এবং
আরেক প্রান্তে মান দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এক প্রান্তে বিপ দিচ্ছে এবং অপর প্রান্তে মান দেখাচ্ছে। তার মানে এই ক্যাপাসিটরটাও ভালো রয়েছে এবং এই লাইনটাও ভালো রয়েছে। তো আপনারা এভাবেই ডায়োড রেঞ্জে বা বিপ রেঞ্জে রেখে আপনারা ক্যাপাসিটর, ডায়োড এই পার্টসগুলো মাপতে পারবেন এবং মোবাইলের বিভিন্ন লাইনগুলো মাপতে পারবেন। তো তারপর আমি একটা ডায়োড মেপে দেখাচ্ছি। লালটাকে গ্রাউন্ডে রাখবেন সবসময় এবং কালোটাকে ডায়োডের এক প্রান্তে ধরবেন। দেখতে পাচ্ছেন কত 671। অপর প্রান্তে ধরলাম, অপর প্রান্তে বিপ দিবে। তার মানে ডায়োডের এক প্রান্তে বিপ দিবে আর এক প্রান্তে মান দেখাবে। তার মানে ডায়োডটাও সম্পূর্ণ ভালো রয়েছে। তো আপনারা এভাবে মাপবেন। ডায়োড মূলত এভাবে মাপবেন, এক প্রান্তে বিপ দিবে আরেক প্রান্তে মান দেখাবে, পজিটিভ প্রান্তে মান দেখাবে। তো মাপার জন্য অবশ্যই লালটাকে গ্রাউন্ডে ধরবেন, মানে বডিতে ধরবেন যেখানে সম্পূর্ণ গ্রাউন্ড রয়েছে এবং এক প্রান্তে যে প্রান্তে মান দেখাবে এই প্রান্তটা হলো পজিটিভ প্রান্ত। পজিটিভ প্রান্তে সবসময় মান দেখাবে। আর যদি লাইনে শর্ট থাকে তাহলে দোনো প্রান্তেই বিপ দিবে। তো এভাবে আপনারা ডায়োড রেঞ্জে বা বিপ রেঞ্জে রেখে আপনারা মান মাপতে পারবেন। তো আজকের ভিডিওটি দেখে আপনারা কতটুকু শিখতে পারলেন তা আমাকে কমেন্ট করে জানাবেন এবং আরও যদি চান মাল্টিমিটার শিখনের ভিডিও দেওয়ার জন্য সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিওগুলো দেখলে আপনারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ এ থেকে জেড পর্যন্ত শিখতে পারবেন। আমি মোবাইল সার্ভিসিংয়ের কাজেরও ভিডিও দিয়েছি, ক্লাস 1 থেকে এখন পর্যন্ত 12টা ক্লাস দিয়েছি। তো আপনারা এই ভিডিওগুলো দেখবেন এবং মাল্টিমিটার শেখার আমি 2টি ক্লাস দিয়েছি, কিছুদিন আগে একটা এবং আজকে আরেকটা দিতেছি। তো মাল্টিমিটার শেখার আর ক্লাস দিব না, এই 2টা ক্লাসেই মাল্টিমিটার আমাদের মোবাইল সার্ভিসিংয়ের জন্য এতটুকু শিখলে আপনাদের হবে মাল্টিমিটারের ব্যবহার। তো এভাবেই আপনারা মোবাইলের পার্টসগুলো মাপবেন এবং যদি কোনো কিছু না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।